আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের লেকচারে আমরা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে কি পার্থক্য তা সম্পর্কে জানব। আর আমরা এর পাশাপাশি প্লুরাল কমন নাউন বিষয়টা কি সেটা জানব। সো আমরা গত লেকচারে প্রপার নাউন সম্পর্কে এবং আমাদের কমন নাউন সম্পর্কে বিস্তারিত কথা বলি। সো আমরা যদি প্রপার নাউনের এটাকে সংজ্ঞায় বলি, তাহলে প্রপার নাউন হচ্ছে একটি নির্দিষ্ট নাম। সেটা হচ্ছে ব্যক্তি হতে পারে অথবা বস্তু হতে পারে, এবং প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। আর কমন নাউন হচ্ছে এটা দ্বারা নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে একজাতীয় সকলকে বোঝায়। একে আবার ক্লাস নাউনও বলা হয়। যেমন দেখো এখানে এখানে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম এগুলা কিন্তু এক একটা তোমার কি আমাদের এক একটা জায়গার নাম, এক একটা বিভাগের নাম, ঠিক আছে? আর এই সকল বিভাগ মিলে আমরা এটাকে বলতে পারি সিটি, হ্যাঁ, শহর। এরপরে দেখো পদ্মা, দা যমুনা, দা মেঘনা, এ প্রত্যেকটা আলাদা আলাদা নদী। তাহলে এই নদীগুলোকে আমরা একসাথে বলতে পারি রিভার বা নদী, ঠিক আছে? এই যে কমন নাউনের একটা বিষয় হলো এরা সংখ্যায় একের অধিক হবে, এবং অবশ্যই কমন নাউন গণনা করা যাবে। তাহলে আমরা কমন নাউনের বৈশিষ্ট্য কি পাচ্ছি? কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা সংখ্যায় একের অধিক হবে এবং এগুলো হচ্ছে গণনা করা যাবে। এখানে দেখো ঢাকা ইজ আ বিগ সিটি। এখানে ঢাকা শব্দটা হচ্ছে একটা কমন নাউন, এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। এরপর ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে সিটিও হচ্ছে একটা কি কমন নাউন। কারণ একটা সিটির মধ্যে অনেকগুলো জায়গার নাম বা অনেকগুলো বিভাগের নাম বা অনেকগুলো শহরের নাম কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে? সিটি বলতে আমরা ঢাকা, চিটাগং, খুলনা বা অন্যান্য দেশের ক্ষেত্রে আমরা অন্যান্য ওই দেশের যেই শহরগুলো আছে সেগুলোকে বোঝাই। আশা করি ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। সো এখন দেখো, এখন আমরা দেখব প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন এটা থেকে কিন্তু আমাদের প্রায় প্রশ্ন হয়। আমাদের হচ্ছে কম্পিটিটিভ এক্সামে এটা থেকে অনেক প্রশ্ন এসে থাকে। কোনো নাউন একের অধিক হলেই তাকে হচ্ছে প্লুরাল কমন নাউন বলে। আবার অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে প্রথম যে লাইনটা আমরা পড়লাম, কোনো নাউন একের অধিক হলেই তাকে হচ্ছে কি বলা হয়? প্লুরাল কমন নাউন বলা হয়। কিন্তু মনে রাখতে হবে কখনো অ্যাডজেক্টিভের সাথে আমরা এস ইএস অথবা আইএস যুক্ত করে প্লুরাল করতে পারবো না। হ্যাঁ, শুধুমাত্র ভার্ব এবং কমন নাউনের সাথে হচ্ছে কি হয়, এস ইএস অথবা আইএস যুক্ত হয়। এগুলো ছাড়া অন্যান্য কিছুর সাথে আমরা এস ইএস অথবা আইএস যুক্ত করতে পারবো না। তাহলে এখন আমরা অ্যাডজেক্টিভকে যদি হচ্ছে প্লুরাল কমন নাউন করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তাহলে সেটা হচ্ছে আমরা এভাবে গঠন করব যে দা, আর্টিকেল দা বসবে, এরপরে অ্যাডজেক্টিভ বসবে। যখন তুমি কোথাও দেখবা যে আর্টিকেল দা আছে এবং এটার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, তাহলে এটা কোনো বিশেষ শ্রেণীকে বোঝাবে, ঠিক আছে? কোনো বিশেষ শ্রেণীর সকলকে এটাকে বোঝাবে এবং এটা দ্বারা হচ্ছে প্লুরাল কমন নাউন প্রকাশ করে, ঠিক আছে? একটা এক্সাম্পল এখানে দেখো, দ্য ওয়াইস ডু নট টক মাচ। তার মানে এখানে ওয়াইস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার পূর্বে হচ্ছে কি বসছে দা। দ্য ওয়াইস বলতে এখানে জ্ঞানীদের একটা শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে জ্ঞানীরা বেশি কথা বলে না। তাহলে একটু মনে রাখবা যে দা প্লাস কখনো অ্যাডজেক্টিভ হলে এখানে বিশেষ একটা শ্রেণীকে বোঝাই, এবং এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। এটা একটা কি প্লুরাল কমন নাউন। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে এরপরে সবসময় তোমার ভার্বটা প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে, ঠিক আছে? তাহলে দা ওয়াইজ বলতে এখানে জ্ঞানীদের একটা শ্রেণীকে বোঝাচ্ছে, যারা অনেকজনকে বোঝাচ্ছে, হ্যাঁ, যারা অনেকজন। তাহলে জ্ঞানীরা বেশি কথা বলেন না। এরপর দেখো দা পোর লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে দিনে এনে দিনে খাওয়া। হ্যাঁ, এটা একটা হচ্ছে ইডিয়াম। এটার অর্থ হচ্ছে দিনে এনে দিনে খাওয়া। সো দা পোর বলতে এখানে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার পূর্বে দা বসছে। দা পোর বলতে এখানে একটা শ্রেণীকে বোঝাচ্ছে, মানে গরিবেরা। হ্যাঁ, মানে গরিবদের একটা শ্রেণীকে বোঝাচ্ছে যারা প্লুরাল। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ বসলে আমাদের সাবজেক্টটা হয়ে যাবে প্লুরাল। এটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। এবং এটার পরে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মানে বেস ফর্ম বসবে। আর এটার পরে হচ্ছে যদি আমরা অক্সিলারি ভার্ব বসাই, তাহলে আমাদের প্লুরাল অক্সিলারি ভার্ব বসাতে হবে, ঠিক আছে? ওকে, যেমন আমরা বলতে পারি দা পোর তোমার কি আর অনেস্ট। হ্যাঁ, গরিবেরা হচ্ছে কি সৎ। অলরাইট, ওকে। তাহলে আমরা এখানে কিছু এক্সাম্পল আছে, একটু দেখো। দা পোর আর, এই যে দেখছো আর দেওয়া আছে, যে দা পোর আর্টিকেল দা প্লাস হচ্ছে কি আছে অ্যাডজেক্টিভ পোর, তার মানে একটা বিশেষ শ্রেণীকে বোঝাচ্ছে। এই যে আর্টিকেল প্লাস মানে দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব সবসময় প্লুরাল হবে।
রাইট? সো এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। হ্যাঁ, অ্যান্সারটা কি, প্লুরাল কমন নাউন। এরপরে দেখো, আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। তাহলে এখানে বলছে দেখো, ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। এখানে হচ্ছে কাদের কথা বলা হচ্ছে, এখানে ধনীদের কথা বলা হচ্ছে। তাহলে এখানে দ্য রিচ হবে, দ্য রিচেস, এটা ভুল। শুধু রিচ বসানো যাবে না সাবজেক্টের জায়গায়, রিচেস এটা বসানো যাবে না। তাহলে আমরা কি করব, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এস ইএস অথবা আইএস যুক্ত করা যাবে না, আমাদের কি করতে হবে, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসিয়ে এটাকে প্লুরাল কমন নাউন করতে হবে। হ্যাঁ, তখন এটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন, একটা শ্রেণী হয়ে যাবে। রাইট? এরপর দেখো, দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। তাহলে গরিবেরা হচ্ছে সবসময় ধনীদেরকে হচ্ছে কি করে, সম্মান করে। তাহলে এখানে দ্য রিচ হচ্ছে একটা নাউন। হ্যাঁ, প্লুরাল কমন নাউন। যেহেতু এখানে শুধুই আমাদের উত্তরে কি আছে, নাউন আছে, সো আমরা নাউনটাই হচ্ছে অ্যান্সার করব। এটা অ্যাডজেক্টিভ বলা যাবে না, অ্যাডভার্ব তো বলাই যাবে না, প্রোনাউনও বলা যাবে না। ক্লিয়ার? সো আশা করি তোমাদের কাছে প্লুরাল কমন নাউন বিষয়টা ক্লিয়ার। এটার যদি আমি সংক্ষেপে বলি, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট অথবা হচ্ছে অবজেক্টের পজিশনে, সাবজেক্ট অথবা অবজেক্টের পজিশনে আর্টিকেল দা প্লাস কোনো অ্যাডজেক্টিভ বসলে এটা দ্বারা কোনো একটা বিশেষ শ্রেণীকে বোঝাবে, কোনো একটা বিশেষ শ্রেণীর অনেকজনকে বোঝাবে। যেমন দা পোর, গরিবেরা; দা রিচ, ধনীরা; দা ওয়াইস, জ্ঞানীরা। ঠিক আছে? এবং এটার পরে ভার্ব সবসময় প্লুরাল হবে। ঠিক আছে? ওকে।